আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর 11, 12, 13, 14 এই চারটি ম্যাথের সলিউশন নিয়ে আলোচনা করা হবে। তো এখানে 11 নম্বর ম্যাথটি লক্ষ্য করো। এটাতে আমাদেরকে প্রমাণ করতে হবে sec a plus tan a ডিভাইডেড বাই cosec a plus cot a সমান cosec a minus cot a sec a minus tan a। এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমাদের প্রমাণে কিন্তু আমাদের দেওয়া ছিল sec a plus tan a বাম পাশে উপরে, কিন্তু প্রমাণের ক্ষেত্রে হচ্ছে সেটা কোথায় আছে, নিচে আছে, এবং একটা চিহ্নের পার্থক্য আছে। এখানে হচ্ছে প্লাস চিহ্ন আর এখানে হচ্ছে কি মাইনাস চিহ্ন। cosec a plus cot এর ক্ষেত্রে সেম, এটা আছে নিচে, কিন্তু এদিকে প্রমাণে করতে হবে, এটা কোথায় রাখতে হবে, প্রমাণে সেটাকে উপরে রাখতে হবে এবং চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস এখানে কি মাইনাস। যদি এই টাইপের ম্যাথ থাকে, এখানে আমি বাম পক্ষটা লিখে নিয়েছি, এই টাইপের ম্যাথ থাকলে তোমরা উপরেরটার অনুবন্ধী এবং নিচেরটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা। অনুবন্ধী বলতে sec a plus tan এর অনুবন্ধী হচ্ছে sec a minus tan a। তো এখানে লক্ষ্য করো sec a minus tan a দ্বারা উপরেও গুণ করা হয়েছে, আবার কি নিচেও গুণ করা হয়েছে। আবার cosec a plus cot a ছিল, সেটার অনুবন্ধী কি cosec a minus cot a, সেটার অনুবন্ধী দ্বারা কি উপরে নিচে গুণ করা হয়েছে। আমরা কিন্তু একটি ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা দ্বারা কি করতে পারি, গুণ করতে পারি। তো এখানে sec a minus tan a এবং cosec a minus cot a দ্বারা কি করা হয়েছে, উপরে নিচে গুণ করা হয়েছে। তো পরবর্তীতে যেটা করা হয়েছে সেটা লক্ষ্য করো, এখানে হচ্ছে এখানে জাস্ট একসাথে করা হয়েছে। এই যে sec a plus tan a sec a minus tan a যেভাবে সেভাবে লেখা হয়েছে, আর নিচে যে cosec a plus cot a ছিল আর এই cosec a minus cot a ছিল, এই নিচের তিনটাই হচ্ছে কি গুণাকারে আছে। আর তিনটা সংখ্যা যদি গুণাকারে থাকে সেটাই কি করতে পারি, আমরা পরিবর্তন করতে পারি, মানে স্থান চেঞ্জ করতে পারি। তো cosec a minus cot a কে কি cosec a plus cot এর সাথে জাস্ট নেওয়া হয়েছে, আর sec a minus tan a কে এই এদিকে নিয়ে আসা হয়েছে। আর এটা নিয়ে আসার পিছনে কারণ আছে। তো sec a plus tan a sec a minus tan a এটা হচ্ছে a plus b a minus b, অর্থাৎ sec a যদি আমরা a চিন্তা করি, tan a কে যদি b চিন্তা করি, তাহলে হবে a plus b, তাহলে এটা হবে কি a minus b। a plus b a minus b সমান আমরা কি জানি, a square minus b square। তো এখানে এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে sec a, তাহলে কি হবে sec square a minus b এর জায়গায় আছে কি tan a, তাহলে হবে tan square a। নিচেও সেম কাজ করা হয়েছে, cosec a plus cot a cosec a minus cot a, অর্থাৎ a plus b a minus b সমান হচ্ছে a স্কোয়ার, অর্থাৎ cosec square a মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস cot square a। আর এখানে যেটা ছিল cosec a minus cot a sec a minus tan a, এইভাবে এগুলা কীভাবে রাখা হয়েছে। তো আমরা কিন্তু সূত্র জানি, সেটা হচ্ছে sec square minus tan square সমান 1, আবার cosec square minus cot square সূত্র হচ্ছে কি এটা সমান 1। তাহলে এই জায়গায়ও কি হবে, 1 হবে, এই জায়গায়ও 1 হবে। তো এখানে যে 1 লেখা হয়েছে cosec square মানে ওই সূত্র অনুযায়ী এই উপরে 1 লেখা হয়েছে, নিচে 1 লেখা হয়েছে। আর এখানে সূত্রগুলো লিখে দেওয়া হয়েছে sec square minus tan square সমান 1, cosec square minus cot square এর সমান 1। তো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল, cosec a minus cot a ডিভাইডেড বাই sec a minus tan a। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি sec a plus tan a ডিভাইডেড বাই cosec a plus cot a সমান cosec a minus cot a বাই sec a minus tan a, প্রুভড। তো এরপর যে 12 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a plus 1 সমান আমাদেরকে 2 sec square প্রমাণ করতে হবে। তো এটা বাম পাশ আমরা লিখে নিলাম। তো এখানে আমরা লসাগু নিতে পারি। দেখো এখানে কিন্তু কোনো কিছু মিল নাই, এখানে আছে cosec a plus cos 1 আর এখানে আছে cosec a minus 1। যদি মিল না থাকে তাহলে লসাগু কী হবে, এই দুইটার গুণফলই হবে কি আমাদের লসাগু হবে। তো দুইটার গুণফল নেওয়া হয়েছে। তারপর এখানে লসাগু হচ্ছে cosec a minus 1 cosec a plus 1, এটার হর দ্বারা কী করবো, লসাগুকে ভাগ করবো, অর্থাৎ cosec a minus 1 দ্বারা এই পদকে ভাগ করবো। ভাগ করলে কি, যেহেতু cosec a minus 1 ভাগ করলে এটা নিচে যাবে, তাহলে cosec a minus 1 cosec a minus 1 কি কাটা যাবে, থাকবে কি cosec a plus 1 থাকবে। তো এই ভাগফল দ্বারা কী করবো, লবকে গুণ করবো। আমাদের লব ছিল cosec a, তো cosec a দ্বারা cosec a plus 1 কে গুণ করলাম, এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্নটা এখানে দিয়ে দিলাম। তারপর আবার এটার হর দ্বারা কী করবো, এই লসাগুকে ভাগ করবো। তাহলে cosec a plus 1 দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি, তাহলে আমাদের থাকবে কি cosec a minus 1 থাকবে। তো cosec a minus 1 দ্বারা এই লবকে গুণ করব, তাহলে cosec a ইন্টু cosec a minus 1 হবে। এটা কিন্তু এখানে লেখা হয়েছে। পরবর্তীতে এখানে গুণ করা হয়েছে এই cosec a দ্বারা, যদি যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে, এই ব্র্যাকেটের বাইরে cosec a আছে, তাহলে এটার অর্থ হচ্ছে এই cosec a দ্বারা এটাকে গুণ করতে হবে, আবার cosec a দ্বারা এই প্লাস চিহ্নের পরে যেটা থাকবে সেটাকে গুণ করতে হবে। তো cosec a দ্বারা যদি cosec a কে গুণ করি তাহলে কি হবে cosec square a, আর cosec এর সাথে যদি 1 গুণ করি তাহলে cosec a, আর এখানে প্লাস চিহ্নটা এখানে দেওয়া হয়েছে। তারপরে এই প্লাস চিহ্নটা এখানে আছে, এই cosec a দ্বারা যদি cosec a কে গুণ করি হবে cosec square a, আর এই cosec a দ্বারা এই 1 কে গুণ করলে cosec a, আর এখানে মাইনাস চিহ্নটা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্র্যাকেটগুলো উঠায় দেওয়া হয়েছে। ব্র্যাকেটগুলো উঠায় দিলে এখানে কি করতে হবে, গুণগুলা করে নিতে হবে। আর নিচে আমাদের একটা সূত্র পড়ছে, এখানে cosec a minus 1 cosec a plus 1, অর্থাৎ এই cosec a যদি আমরা a চিন্তা করি, অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি a ধরি, আর 1কে যদি আমরা b ধরি,
এটাকে যদি আমরা বি ধরি তাহলে লক্ষ্য করো এ প্লাস বি এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কাকে বিবেচনা করছি কোসেক এ কে, তাহলে কী হবে কোসেকে প্লাস ওয়ান কোসেকে মাইনাস ওয়ান সমান হবে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার। তো এখানে হচ্ছে আমাদের ওয়ান স্কোয়ার তো আর দেওয়ার দরকার নাই, কারণ ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তাহলে কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান, এখানে জাস্ট কি এ প্লাস বি মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হইল। আবার আমরা জানি কোসেক স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ, তো এখানে কোসেক স্কোয়ারের জায়গায় ওয়ান প্লাস কট স্কোয়ার এ লেখা হয়েছে, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কি আবার ক্যান্সেল। আবার উপরে লক্ষ্য করো উপরে হচ্ছে এই যে মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা মানে জিরো হয়ে গেছে, আর এই কোসেক স্কোয়ারে যদি যোগ করি তাহলে হবে টু কোসেক স্কোয়ারে। তো পরবর্তীতে এখানে কোসেক এর একটা সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান বাই সাইনে, তাহলে কোসেক স্কোয়ার এর সমান কী হবে, যেহেতু এখানে স্কোয়ার আছে হবে ওয়ান বাই সাইন স্কোয়ারে, আর এখানে যেহেতু টু ছিল তাহলে উপরে কি ওয়ান বাই সাইন স্কোয়ারে হয়তো, তাহলে ওয়ানের সাথে হচ্ছে টুটা গুণ হয়ে কী হয়ে গেলো এখানে টু হয়ে গেলো, আর কটের সমান হচ্ছে কজ এ বাই সাইনে, যেহেতু কট স্কোয়ারে আছে তাহলে এখানে হবে কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। আর এখানে দেখো সমানের উপরে একটা ভগ্নাংশ আছে নিচে কি একটা ভগ্নাংশ আছে, আমরা জানি উপরে যেটা থাকে সেটার কি কোনো চেঞ্জ হয় না, তাহলে টু বাই সাইন স্কোয়ারেই থাকবে, আর নিচের যে ভগ্নাংশটা থাকবে আমরা কী করবো একটি গুণ দিয়ে এই ভগ্নাংশটা উল্টায় দিব, সাইন স্কোয়ার এটা উপরে চলে যাবে কস স্কোয়ার এটা নিচে চলে আসবে, তো সাইন স্কোয়ারে আর এখানে সাইন স্কোয়ারে কাটা যাবে, তো কাটা দিলে কি থাকে টু থাকে আর এখানে থাকে ওয়ান বাই কস স্কোয়ারে, তো এটাই লেখা হয়েছে। তারপর হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ারের জায়গায় কি আমরা এই লাইন না করে সরাসরি এটা লিখতে পারি, অথবা এই লাইনটা তোমরা করতে পারো, এখানে স্কোয়ারটা কী দেওয়া হয়েছে জাস্ট ব্র্যাকেট দিয়ে বাইরে দেওয়া হয়েছে, তো ওয়ান বাই কজের সমান আমরা জানি সেকে, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে কী হবে সেক স্কোয়ারে হবে, আর এখানে টুটা কিন্তু এখানে দিয়ে দিলাম, তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এই পর্যায়ে 13 নম্বর ম্যাথটি লক্ষ্য করো, এখানে দেওয়া হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে সমান টু সেক্স স্কোয়ারে আমাদেরকে প্রমাণ করতে হবে, তো বাম পক্ষটা এখানে লেখা হয়েছে, আর যেহেতু নিচে কোনো কমন কিছু নাই অর্থাৎ একই রকম কিছু নাই, তো লসাগু কী হবে এই দুইটার গুণফল হবে ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে। তো নিয়ম হচ্ছে এটার হর দ্বারা কী করবো লসাগুকে ভাগ করব, তো ওয়ান প্লাস সাইনের দ্বারা যদি লসাগুকে ভাগ করি তাহলে আমরা কী পাবো ওয়ান মাইনাস সাইনে পাবো, ওয়ান মাইনাস সাইনের দ্বারা ওয়ানকে কী করবো লবকে গুণ করবো, গুণ করলে ওয়ান মাইনাস সাইনেই হবে, এই প্লাসটা এখানে দেওয়া হয়েছে, তারপর আবার এখানে কী করেছে ওয়ান মাইনাস সাইনের দ্বারা ভাগ করা হয়েছে লসাগুকে, তো ওয়ান মাইনাস সাইনের দ্বারা যদি ভাগ করি আমরা আমাদের কী থাকবে ওয়ান প্লাস সাইনে থাকবে, ওয়ান প্লাস সাইনের দ্বারা ওয়ানকে যদি গুণ করি ওয়ান প্লাস সাইনেই হবে, তো এই প্লাস সাইনে মাইনাস সাইনে যদি যোগ করি জিরো হয়ে যাবে, আর এক আর এক যোগ করলে কত দুই, আর নিচে আবার একটা সূত্র পড়ছে এটাকে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ ওয়ানকে যদি আমরা এ চিন্তা করি সাইনেকে যদি বি চিন্তা করি তাহলে হবে কি এ প্লাস বি, আবার ওয়ান এ সাইনে বিকে যেহেতু বি চিন্তা করছি তাহলে এখানে কী হবে এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বলতে কি ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে ওয়ানই, তারপর মাইনাস সূত্রের বি স্কোয়ার মানে কি যেহেতু বিকে আমরা সাইনে চিন্তা করছি তাহলে বি স্কোয়ার হবে সাইন স্কোয়ার এ হবে, তো আমাদের আবার সূত্র আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান হচ্ছে কস স্কোয়ার এ, তোমরা একটা সূত্র পড়ে আসছো সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর সমান, তোমার এখানে জায়গা নাই, সমান হচ্ছে ওয়ান, তো কস স্কোয়ারের জায়গায় আমরা কী লিখতে পারি এই সাইন স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কস স্কোয়ারের সমান হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, তো এটাই হচ্ছে আমাদের সূত্র, তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় আমরা কস স্কোয়ারে লিখলাম, তো টু বাই কস স্কোয়ারে, তাহলে এখানে আবার ওয়ান বাই কস স্কোয়ারের সমান আমরা কী জানি সেক্স স্কোয়ারে, মনে করো যে এখান থেকে আমরা টুটা বাইরে নিয়ে আসলাম, টুটা যদি বাইরে নিয়ে আসি তাহলে তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ারে লিখতে পারি, তো ওয়ান বাই কস স্কোয়ারে মানে কি সেক্স স্কোয়ারে সরাসরি সূত্র, তো ফাইনালি আমরা কত পেলাম টু সেক্স স্কোয়ারে পেলাম, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। তো 14 নম্বর ম্যাথটিতে ওয়ান বাই ওয়াই কজ কোসেকে মাইনাস ওয়ান বাই কোসেকে প্লাস ওয়ান সমান টু টেন স্কোয়ারে প্রমাণ করতে হবে, তোমরা বাম পক্ষ লিখে নিলাম, যেহেতু কমন কিছু নাই অর্থাৎ একই রকম কোনো কিছু নাই, তো লসাগু কী হবে এই দুইটার গুণফল হবে, তাহলে কোসেকে মাইনাস ওয়ান কোসেকে প্লাস ওয়ান লসাগু, তারপর এই লসাগুকে যদি এটার হর দ্বারা ভাগ করি কোসেকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে কোসেকে প্লাস ওয়ান, ভাগফল দ্বারা লব ওয়ানকে গুণ করলে কোসেকে প্লাস ওয়ান হবে, তারপর এখানে আবার কোসেকে প্লাস ওয়ান দ্বারা যদি লসাগুকে ভাগ করি ভাগফল হবে কত কোসেকে মাইনাস ওয়ান হবে, তো কোসেকে মাইনাস ওয়ান দ্বারা এটাই গুণ করবো, কিন্তু সামনে কি আছে একটা মাইনাস আছে, গুণ করলে আমাদের কোসেকে মাইনাস ওয়ান হইতো, কিন্তু আগে একটা মাইনাস থাকার কারণে এই মাইনাস দ্বারাও কী হবে কোসেকে মাইনাস ওয়ানকে গুণ করতে হবে, তাহলে মাইনাস কোসেকে আর মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়ান, তো মাইনাস কোসেকে প্লাস কোসেকে যোগ করলে জিরো, তারপরে এক আর এক যোগ করলে হচ্ছে দুই, আর এখানে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়ছে, অর্থাৎ কোসেকে হচ্ছে এ বি হচ্ছে কত ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান, কিন্তু আনসারের দিকে লক্ষ্য করো আনসারে কিন্তু টু টেন স্কোয়ারে আছে, তো আমরা টেনে যদি টেনেতে ট্রান্সফার করতে চাইলে অবশ্যই টেনের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে সাইনে বাই কসে আর একটা হচ্ছে কি
1/cot যেহেতু এখানে কোসেকে আছে কোসেকে থেকে তো আর সাইনে বাই কসে আনা পসিবল না, কারণ কোসেকে সমান 1/সাইনে, এখানে কসে আনা পসিবল না। যার কারণে আমরা এটা কোসেকে আমরা এই কোসেক স্কোয়ারে -1 জায়গায় আমরা কী লিখব, কট স্কোয়ার লিখতে পারি। কোসেক স্কোয়ারের জায়গায় আমরা 1 + কট স্কোয়ার লিখতে পারি, কারণ কোসেক স্কোয়ারে কট স্কোয়ারের সমান আমরা 1 পড়ে আসছি সূত্র। তো কোসেক স্কোয়ারের সমান কী হবে, কট স্কোয়ারকে যদি ডান পাশে নিয়ে আসি 1 + কট স্কোয়ার, এটা একটা সরাসরি সূত্র। কোসেক স্কোয়ারের সমান 1 + কট স্কোয়ারে, তো কোসেক স্কোয়ারের জায়গায় 1 + কট স্কোয়ারে লেখা হয়েছে। তো +1 আর -1 হচ্ছে কাটা, তাহলে আমাদের এখানে ফাইনালি কী থাকে, ফাইনালি থাকে হচ্ছে আমাদের 2/কট স্কোয়ারে থাকে। তো এটা লেখা হয়েছে 2/কট স্কোয়ারে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, স্কোয়ারটা অনেক দূরে চলে গেছে, স্কোয়ারটা এখানে হবে, 2টা অনেক দূরে হয়ে গেছে, সমস্যা নেই। তাহলে এই 2টা লিখলাম এখানে, লবের 2 আর 1, এই 2 লিখে ফেললে কী থাকে, 1/কট স্কোয়ারে থাকে, এটাকে 1/কটে হোল স্কোয়ার লেখা যায়, কারণ এই স্কোয়ারটা যদি 1-এর উপরে দিই কত হবে, 1 হবে, আর কটের উপরে দিলে কী হবে, কট স্কোয়ার এই হবে। তো 1/কটের সূত্র জানি আমরা 10, যেখানে 10 লেখা হয়েছে, 10 হোল স্কোয়ার, তাহলে 10 হোল স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ারে। তো ফাইনালি হচ্ছে আমাদের যে রাইট হ্যান্ড সাইড ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ক্লাসটি কেমন লাগলো তোমাদের কাছে সেটি কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।